খুব ভালো লেগেছে। সবসময় ওরা খুব সুন্দর করে, কিন্তু এবার নিউ কনসেপ্ট, এবার তো আরো বেশি অভিভূত লাগলো। অনেক সুন্দর লেগেছে, মানে হ্যাঁ অনেক ভালো লেগেছে। মানে গাড়ি সামলানোর জন্য আলাদা রাত্রিবেলায় 12টা থেকে সকাল 8টা অবধি অগমেন্টেশন করা হবে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট। আমি সবাইকে বলবো আপনারা পূজায় আনন্দে থাকুন, ভালো থাকুন, পূজা এনজয় করুন। অ্যান্ড কলকাতা পুলিশ আছে সবসময় আপনাদের সঙ্গে আছে। খুব ভালো লেগেছে ওটা, এটার যে থিমটা খুব সুন্দর লেগেছে। ইউনিক হচ্ছে এখানে থিমটা বাকিগুলোর কম্প্যারিজনে একদমই নতুন। আগে অনেক প্যান্ডেলই দেখলাম, বাট এই থিমটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। মর্তে মায়ের আগমন, আর মর্তে মায়ের আগমন মানে আমরা বাঙালিরা আবার সেজে উঠেছি দুর্গাপুজো নিয়ে, এবং দুর্গাপুজো মানেই বাঙালির নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়াকে কেন্দ্র করে সেজে উঠেছে আমাদের 41 পল্লী পূজা মণ্ডপ। এবং এইবারের ভাবনায় মানুষের সঙ্গে সময়ের একটা তো সম্পর্ক রয়েইছে, সেটা এআই এর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। অলরেডি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পূজা মণ্ডপ হতে চলেছে 41 পল্লী সার্বজনীন দুর্গা উৎসব। এবং এবারের থিমের সঙ্গে মানুষের অনেক অনেক একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাই তুলে ধরেছেন আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা। এরকমই পুজো মণ্ডপ আপনাদের সামনে আসতে থাকবে TV19 বাংলায়, এবং দেখতে থাকুন এবং সাথে রাখুন TV19 বাংলা। Top brands, big names, global flair, all in one brand. Top brands, big names, global flair, all in one brand line. International judges joining competitions, fierce and true. শুভ চতুর্থী সবাইকে। কথা বলছি 41 পল্লী ক্লাব প্রাঙ্গণ থেকে। পেছনেই দেখতে পাচ্ছেন এত সুন্দর মাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ক্লাবের কর্মকর্তার সঙ্গে কথা বলে নেব এবং জানবার চেষ্টা করব এবারের থিম কি। এবং আজকে TV19 বাংলায় আমরা এসছি 41 পল্লী পূজা মণ্ডপে। এবারের থিম কি, আর এবারের থিম সম্পর্কে মানুষের স্বচ্ছ একটু ধারণা যদি দিয়ে দেন। দেখুন, থিমটা হচ্ছে আমরা এমনভাবে সাজিয়েছি যে সিঁড়ি বলতে গেলে আপনার যা বোঝায় সেটাকেই বোঝায়, কিন্তু সিঁড়িটা হচ্ছে টেকনোলজিক্যাল সিঁড়ি। কিভাবে টেকনিক্যালভাবে আমরা এটাকে উন্নতি করতে পেরেছি। পুতুলকে মানুষ নাচাতো, এখন কিন্তু রোবট আমাদের নাচাচ্ছে, আমাদের এআই আমাদের নাচাচ্ছে। আমরা তার উপর নির্ভরশীল হয়ে পড়ছি, আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের এই জায়গাটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে 41 পল্লী আবার নতুন করে সেজে উঠেছে। কি কি প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত সামলাতে হয়েছে? না, এখনো পর্যন্ত আমাদের কোনো প্রতিবন্ধকতা সামলাতে হয়নি। আমাদের যেভাবে প্যান্ডেলটা শিল্পী গৌরাঙ্গ কুইল্লা করেছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এখন ভিড় সামলানোটাই হচ্ছে সব থেকে বড় জনগণকে ঠিকভাবে সুস্থভাবে ঠিকভাবে এটা দর্শন করানোটাই আমাদের এখন কাজ। আজকে চতুর্থ দিন, এক্সপেক্টেড মানুষ, কলকাতার মানুষ কত লক্ষ এখানে আসতে পারে আপনার মতে? পার ডে আমাদের হিসাবে 2 লাখ আছে। এখন আজকেই মনে হচ্ছে কত সেটা ছাড়িয়ে যাবে, আমি জানি না কত লোক হবে আমাদের। 41 পল্লী কলকাতার ম্যাপে অন্যতম সেরা পুজো, এবং আপনারা যারা ওপারে রয়েছেন 41 পল্লী পুজো অবশ্যই দেখতে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে চলে আসুন। TV19 বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন 41 পল্লী মণ্ডপকে। এই মণ্ডপটা দেখে তোমাদের কেমন লাগলো? অনেক সুন্দর লেগেছে, মানে হ্যাঁ অনেক ভালো লেগেছে। অ্যান্ড ইটস का जो फ्यूचरिस्टिक थीम है, इट्स एक्चुअली रियली रियली नाइस। খুব ভালো লেগেছে ওটা, এটার যে থিমটা খুব সুন্দর লেগেছে, মানে এখনকার দিনে এগুলো দরকার আর কি। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। সবসময় ওরা খুব সুন্দর করে, কিন্তু এবার নিউ কনসেপ্ট, এবার তো আরো বেশি অভিভূত লাগলো। থ্যাংক ইউ। 41 পল্লী মণ্ডপ দেখে তোমাদের কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, খুব ভালো। ইউনিক কি আছে? ইউনিক হচ্ছে এখানে থিমটা বাকিগুলোর কম্প্যারিজনে একদমই নতুন। আগে অনেক প্যান্ডেলই দেখলাম, বাট এই থিমটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি TV19 বাংলা থেকে আছি। 41 পল্লী পুজো তোমার দেখে, মণ্ডপ দেখে, প্রতিমা দেখে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ইটস রিয়েলি গুড, লাইক ইউনিক আছে। কি আছে অভিনবত্ব? এই দ্য মুভমেন্ট থিং, ইটস রিয়েলি ইউনিক, আই লাইক ইট, ইটস ভেরি গুড। থ্যাংক ইউ।
names, global flair, all in one brand. Top brands, big names, global flair, all in one brand line. International judges joining competitions, fierce and true. ইনসিডেন্ট সেটা পুলিশ সব ইনসিডেন্টই পুলিশ তদন্ত করে দেখছে। হ্যাঁ, সেটা আমরা কেএমসির সঙ্গে কথা বলেছি, আমাদের যে পুলিশ যারা ডিউটি করছে ওদেরকে আমরা বলেছি, পূজা অর্গানাইজার যারা আছে ওদেরকেও আমরা বলেছি, অ্যান্ড কিভাবে এটা অ্যাভয়েড করা যাবে তার উপরেও আমাদের টিম কাজ করছে। আমরা আশা করছি এটা ফার্দার রিপিট হবে না, অ্যান্ড তার জন্য কি করতে হবে সেটা আমরা কনসার্ট এজেন্সির কথা বলছি। মিস্টার বর্মা, এই যে চতুর্থী থেকে একদম বিজয়া দশমী পর্যন্ত এই ট্রাফিক স্কেডিউলটা কীরকম থাকবে কলকাতা পুলিশের? আমাদের ট্রাফিকে 24 ঘন্টায় আমরা ডেপ্লয় করেছি। মেন যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে সেটা বিকাল 4টে থেকে রাত্রি 12টা 1টা 2টো অবধি আছে, কিন্তু রাত্রি 2টোর পরে কিছু ফোর্সকে আমরা স্ট্যান্ড ডাউন দিই। ট্রাফিক যেহেতু কিছু গাড়ি ছাড়া হয় তো তা মানে গাড়ি সামলানোর জন্য আলাদা রাত্রিবেলায় 12টা থেকে সকাল 8টা অবধি অগমেন্টেশন করা হবে ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট। আবার সকাল 8টা থেকে বিকাল 4টা অবধি আলাদা শিফট আছে। তো 3টে শিফটেই আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, 3টে শিফটেই আমাদের জেনারেল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। নাগরিক সুরক্ষার জন্য কি প্রসিডিউর নিয়েছে কলকাতা পুলিশ? নাগরিক সুরক্ষার জন্য আমাদের সমস্ত জায়গায় জেনারেল মানে পূজা প্যান্ডেলের সার্কুলেশন আছে। এছাড়া বাড়ি থেকে অনেক লোক পূজা দেখতে বেরিয়ে যাবেন, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। সেটা আমাদের স্পেশাল টিম ডিডি অ্যান্ড আমাদের প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট এইগুলো বলা আছে। ক্রাইম প্রোন এরিয়া আমাদের টিম কভার করবে, তার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। এছাড়াও আমাদের কিছু মানে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট আছে, কিউআরটি টিম আছে, তো যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে। সাধারণ মানুষদের জন্য শেষ প্রশ্ন, সাধারণ মানুষদের জন্য কলকাতা পুলিশের তরফে কী বার্তা? আমি সবাইকে বলবো আপনারা পূজায় আনন্দে থাকুন, ভালো থাকুন, পূজা এনজয় করুন, অ্যান্ড কলকাতা পুলিশ আছে সবসময় আপনাদের সঙ্গে আছে।